শীতের দিনের সকালবেলা এক গরম গরম চিতই পিঠা, কেউ বলে খোলা পিঠা, খাইতে কিন্তু অনেক ভালোই লাগে। আর যদি সাথে থাকে রসুন ভর্তা, তারপরে ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, তাহলে কিন্তু আরও ভালো লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 দিন হয় বেড়াইতে আসছি, তো কোনো চিন্তা নাই, শুধু কম্বলের মধ্যে বইসা বইসা যা রেডি করতেছে তাই খাইতেছি, রান্না বাড়ার কোনো টেনশন নাই। তো আজকে সকালবেলা হইতে না হইতেই খালাম্মাই দেখলাম কি যে পিঠা বানাইছে, সাথে তো ধনিয়াপাতা ভর্তা, তারপরে রসুন ভর্তা, আরও নানান পদের ভর্তা। এই খোলা পিঠাটা কিন্তু ভর্তা দিয়ে খাইতে বেশ ভালোই লাগে। একদিকে রান্না পিঠা বানাইয়া সবাইকে নাস্তা দিছে, অন্যদিকে আবার রান্না বসাই দিছে যে আবার দেরি হয়ে যাইবে। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, এখন এত পরিমাণে শীত পড়তেছে, কাজ করতেই ইচ্ছা করতেছে না। কিন্তু কাজ না করলেও তো আর হবে না, সবার জন্য রান্না বাড়া করতে হইবে, খাওয়াইতে হইবে, বা যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন, কাজ না করে বসে থাকলে তো আর হবে না। তো আজকে খালাম্মাই রান্না করতেছে, আমার কাছে অনেক প্যারা লাগতেছে, মনে হইতেছে শীতের দিনে তাই তার অনেক কষ্ট হইতেছে। এই জন্য আবার আমি এই চিন্তা কইরা মনে করেন মাঝে মধ্যে দেখি যে সে কি করতেছে। আবার মাঝে মধ্যে কোনো কিছু করতে গেলে বলে, যা তুই বসে থাক, রেস্ট নে। এই আর কি, বাচ্চাদেরকে নিয়ে যদি কোথাও যাই ওদের কাছেও ভালো লাগে। পুরো ডিসেম্বর মাসটা গেল কিন্তু কোথাও যাইনি, আর টুকটাক কাজ ছিল এগুলো করছি। আসলে কি এখন আর আগের মতো কোথাও যাইতে ভালো লাগে না, কারণ প্রতিনিয়তই কাজ থাকে। যদিও কখনো কোথাও যাই তাহলে দেখা যায় আরও হযবরল অবস্থা হয়। আইসা কাপড় চোপড় না সমস্ত কিছু গুছাইতে হয়, তার পাশাপাশি অন্য কাজ থাকলে সেগুলোও করতে হয়। তো সব কিছু মিলাইয়া আমার কাছে এখন আর আগের মতো কোথাও বের হইতে আর ভালো লাগে না। তারপরও মাঝে মধ্যে না ইচ্ছা সত্ত্বেও দেখা যায় বের হইতে হয়। বাচ্চারা তো আর এত কিছু বোঝে না, তাদের মাঝে মধ্যে তো ঘুরতে যাইতে ইচ্ছা করে। তো ওদেরকে নিয়ে মাঝে মধ্যে বের হই। যাই হোক, অনেক দিন হইছে বাড়ি থেকে আসছি, এখন আবার মনে চায় যে বাড়িতে একটু ঘুরতে যাইতে পারতাম, কিন্তু কি আর হইবে, কারণ দেখা যায় এখন আরও অনেক কাজে ব্যস্ত বাচ্চাদের নিয়ে। আর এখন তো ওদের আবার স্কুল, কোচিং সব কিছুই বন্ধ, তারপরও কেন যেন সময় হয় না, এই আর কি। আর যখন আগে এই ডিসেম্বর মাস আসতো, সারা ডিসেম্বর মাস অনেক সময় থাকতো, কিন্তু এখন একের পর এক কাজের ভিতরে এ ঢুকছি। এখন দেখা যায় যে ডিসেম্বর মাস আসলেও কোনো সময় থাকে না। যাই হোক, সবার তো আর একরকম দিন কাটে না, আমার একটু বেশি ব্যস্ততার মধ্যেই সময়টা কাইটে যায়। আর আজকে যেহেতু বেড়াইতে আসছি, আর আমার আজকে মনে হইতেছে কি যে আমি কত বছর যেন এইভাবে বইসা দিন কাটাইতেছি, এরকম মনে হইতেছে। একটা দিন একটু বইসা থাকলে এরকম মনে হয়, কারণ সারাক্ষণেই এত কাজ থাকে, কোনটা থুইয়া কোনটা করব সেই চিন্তাই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। তো দেখা যায় যদি কখনো কোথাও যাই বা বেড়াইতে যাই, তখন একটু বসে থাকলে আর ভালো লাগে না, মনে হয় কতদিন যেন কাজ করি না, আর কত বছর হয়েছে যে বেড়াইতে আসছি, এরকম একটা অবস্থা হয়। যাই হোক, মানুষের সবার জীবন তো আর একরকম কাটে না। আমি আগে থেকেই সব সময় বেড়াইতে পছন্দ করতাম, কিন্তু আমার এই বেড়ানো ভাগ্যটা খুবই কম। দেখা যায় যে অনেক কাজের মধ্যে থাকতে হয়, বেড়াইতে গেলে সেই কাজগুলো আমার পরবর্তীতে প্যারা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে বেড়াইয়া
ঘুইরা যে সময়টা নষ্ট করবো সেই সময়টা কাজে লাগানোর জন্য বেশি চেষ্টা করি। কিন্তু সব কিছুর মধ্যেও কেন যেন মনে হয় যে নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। কিন্তু সেই সময়টা যদি দিতে যাই তাহলে অনেকটা পিছিয়ে পড়ি। এই জিনিসগুলো চিন্তা যখন আসে তখন আর কোথাও যাইতে ভালো লাগে না। সময় থাকলেও আমি অনেক সময় দেখা যায় যাই না। আর বাচ্চাদের কথা আর কি বলবো, বাচ্চারা তো ছোট মানুষ, তারা তো আর আমার মতো এত কিছু বোঝেও না, আর এত চিন্তাও তাদের এখনো হয় নাই। এজন্য তারা মাঝে মধ্যে রাগ করে আমাদের নিয়ে, তুমি কোথাও যাও না, কোথাও গেলে আর আসতে চায় না। এই সব কিছু দেখলে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে। যাই হোক, বাড়ি মাঝে মধ্যে যাই, দেখা যায় 1 সপ্তাহ কিংবা 2 দিন 3 দিন থাইকা চলে আসি। তেমন একটা কোনো কিছুর ক্ষেত্রে যে ওদেরকে একটু সময় দেব, কোথাও নিয়ে ঘুরতে যাব, দূরে কোথাও যাব, এরকমটা আসলে হয় না। তো মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে এরকম কাজ করতে করতেই কি জীবন যাইবে। বাচ্চারা যখন বড় হইবে তখন তো তারা নিজেরাই ঘুরতে পারবে, কোথাও যাইতে মন চাইলে তারাই যাইতে পারবে। কিন্তু এখন আমার সময় হয় না। এই কথাটা ভাবলেও অনেক খারাপ